বৌমা চিৎকার করে ডাকছে, মা মা। বেলা 10টার সময় ঘুম থেকে উঠে সে এরকম চিৎকার করছে, আওয়াজ পেয়ে বড় পাশে কাজ করছিল সেও বাইরের থেকে দেখছে যে মা মা করে কেন এত চিৎকার করছে। তা মা তখনও বিছানা থেকে ওঠেনি, গিয়ে বললো আপনি এখনও ঘুমোচ্ছেন, আপনার লজ্জা করছে না? বেলা 10টা বাজে এখনও ঘুমোচ্ছেন? তা আমার চা জল কে দেবে আর সংসারের কাজকর্ম কে করবে? এখনও ঘর বাসি পড়ে আছে, কখন কাজ করবেন আপনি? তখন শাশুড়ি মা বললো, বৌমা আজকে আমার শরীরটা ভীষণ খারাপ, রাতে খুব জ্বর এসেছিল, আমি তো কোমর ব্যথা, আমার সারা শরীর ব্যথা, আমি গিয়ে না উঠতে পারছি না আজকে। বৌমা আজকের দিনটা তুমি আমাকে রেহাই দাও, আর কালকের থেকে সব কাজ করে দেবো, আর যদি পারো আমাকে একটু ওষুধ এনে দাও বৌমা, আমার খুব জ্বর এসছে। আমি ওই সব কিছু বুঝি না মা, আপনি যদি খাবার খেতে চান, যদি এই বাড়িতে থাকতে চান, তাহলে অবশ্যই উঠে আপনি কাজ করবেন, না হলে কিন্তু আপনার আজকে থেকে খাওয়া দাওয়া সব বন্ধ। তখন শাশুড়ি মা কী করবে, এবার উঠে বলছে, না বৌমা খাওয়া বন্ধ করো না, না খেতে পেলে তো আমি আরও দুর্বল হয়ে যাব, তুমি যদি আমার খাওয়া বন্ধ করো আমি কি খাবো বলো? তখন শাশুড়ি মা উঠলো, উঠে আস্তে 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 সারাদিন ধরে কাজ করলো। ছেলে সব দেখলো, সারাদিন ঘরে থেকে সব দেখলো, কিন্তু কিচ্ছু বলেও নি, কোনো প্রতিবাদও করেনি। তারপরে সেদিনকে চলে গেল, সেদিন যাওয়ার পরে পরের দিন সকালবেলা বউকে বললো, তুমি রেডি হয়ে নাও, জামা কাপড় গুছিয়ে নাও, এক জায়গায় যাবো আমরা। তখন বউ বললো, কোথায় যাবো? বলে যাবো, চলো না, রেডি হয়ে নাও। তখন বউকে নিয়ে সে তার শ্বশুর বাড়ি চলে গেল। ছেলেটি শ্বশুর বাড়ি গিয়ে বউ বললো, কি গো তুমি আমার বাপের বাড়ি নিয়ে আসলে? বলছে, হ্যাঁ এখন থেকে তুমি এখানেই থাকবে, আর তোমার বাবা মার সঙ্গে আমার কথা আছে। না, শ্বশুর শাশুড়িকে ডাকলো ছেলেটি বলল, বাবা মা আপনারা আপনার মেয়েকে রাখবেন আজকে থেকে, এরপর থেকে ওর যা খরচ পাতি সব আমি দেবো, এবং সংসারে ওর যা যা লাগে, ওর যত খরচা আছে সব আমি দেবো, কিন্তু ওর সঙ্গে আমি আর সংসার করতে পারবো না। তখন শ্বশুর শাশুড়ি বললো, কেন বাবা কি হয়েছে? তখন বললো, যে মেয়ে আমার বাবা মাকে সম্মান করে না, আমার মাকে ভালোবাসে না, আমার মাকে কাজের লোকের মতো পরিশ্রম করায়, আমার মা প্রত্যেক দিন কাজ করে, আমি সব জানি না কিন্তু কিছু বুঝি, কিন্তু আমি প্রতিবাদ করি না যে সংসারটা চলছে চলুক, আমার মা কাজ করে, কাজ করলে তো মানুষের শরীর ইয়ে হয় না, আমি জানি। আপনার মেয়ে বেলা 10টার সময় ঘুম থেকে উঠে আমার মাকে অর্ডার করে কাজ করার জন্য, আজকে আমার মা জ্বরে এত কষ্ট পাচ্ছে, উঠতে পারছে না, তার সত্ত্বেও আপনার মেয়ে আমার মাকে দিয়ে সমস্ত কাজ করিয়েছে। তখন শ্বশুর শাশুড়ি তো মেয়েকে খুব বকলো, কেন এরকম করছে? না মা আমি আর সংসার করতে চাই না ওর সঙ্গে, আপনারা আপনার মেয়েকে রাখুন, আমি চললাম বলে। এবার বউ তো তখন খুব হাতে পায়ে ধরছে, না আমাকে নিয়ে চলো, আমি আর করবো না। কিন্তু ছেলেটি বললো, না আমি আর তোমার সঙ্গে সংসার করবো না, তা যে আমার মাকে সম্মান করে না তাকে আমি কোনোদিনও প্রশ্রয় দেবো না, ভালোবাসবো না, আর তুমি এখানেই থাকো, যা খরচা আছে আমি দেবো বলে ছেলেটি বাড়িতে চলে আসলো। মা বললো, কি রে বৌমা কোথায় রেখে আসলি? বৌমা কোথায়? তো বৌমাকে রেখে এসেছি মা, আজকে থেকে তোমার আর কষ্ট হবে না, আমি সব করার লোক রেখে দেবো, দরকার হলে আমি কাজ করব, কিন্তু তুমি কোনো কাজ করবে না, তুমি আজকে রানীর মতো বসে থাকো, সারা জীবন অনেক কষ্ট করেছো, আর কষ্ট তুমি করবে না। আমি জানতাম না মা তোমাকে দিয়ে যে এত পরিশ্রম করায়, কিছু কাজ তুমি করো আমি জানি, কিন্তু এত কাজ তুমি সারাদিন করো কাজের লোকের মতো, আমি জানতাম না, তুমি আমাকে ক্ষমা করো মা, আজকে থেকে আমরা মা ছেলে একসঙ্গে থাকবো। তা মা অনেকবার বললো যে না বৌমাকে নিয়ে আয়, কিন্তু ছেলেটি কিছুতেই রাজি না, না বউকে নিয়ে আসবে না। তারপরের দিনকে আবার শাশুড়ি শ্বশুর আর মেয়েকে নিয়ে এসছে যে না বাবা তুমি আমার মেয়েকে নাও, আমার মেয়ে বুঝতে পেরেছে, এখন থেকে দিদির কোনো কষ্ট হবে না, মানে আমার বিয়ানের কোনো কষ্ট হবে না, ওনার সমস্ত কিছু আমার মেয়েই করবে। মেয়েও তো শাশুড়ি মাকে হাতে পায়ে জড়িয়ে ধরে বললো, মা আমি ভুল করে ফেলেছি, এতদিন আপনার প্রতি যে অন্যায় আমি করেছি তার কোনো ক্ষমা নেই আমি জানি, কিন্তু তবু আমি বলবো আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনার ছেলেকে বলুন আমাকে মেনে নিতে, না হলে আমি কি করে থাকবো বলো? আমি তো আসলে কি, আমি বাপের বাড়িতে বেশি কিছু ছিল না, তো এখানে এসে অনেক কিছু পেয়ে গিয়ে না আমি ধরাকে সরা জ্ঞান মনে করে নিয়েছিলাম। তাই যারা অনেক কিছু না পেয়ে কিছু পায়, তখন তারা সত্যি নিজেকে যে কি মনে করে জানে না। তাই বলবো নিজেরা যেটুকু পাও সেটুকু সামাল দিয়ে রাখো, এবং বাড়ির শাশুড়ি মাকে নিজের মায়ের জায়গায় বসিয়ে রাখো না, দেখবে কতটা ভালো লাগবে। যদি মাকে দিয়ে তুমি এতটা পরিশ্রম না করাতে পারো, তাহলে তুমি শাশুড়িকে দিয়ে কেন এত পরিশ্রম করালে? তখন বর বললো, আমি রাখতে পারি, তবে কিছু শর্ত আছে। তখন বউ বললো, হ্যাঁ নিশ্চয়ই, তুমি যা শর্ত বলবে। এবং শ্বশুর শাশুড়িও বললো যে হ্যাঁ
তুমি যা শর্ত বলবে বাবা তাই মেনে নেবে ও, কিন্তু তুমি ওকে রাখো, না হলে ও তো ওই বাড়িতে কান্নাকাটি করে থাকতে পারছে না, তুমি ওকে রাখো বাবা, তোমার মায়ের আর কোনো অযত্ন হবে না। আমি আমার মেয়েকে অনেক বুঝিয়েছি, মেয়েও বুঝতে পেরেছে, তোমরা এখন সুখে শান্তিতে মাকে নিয়ে সংসার করো। তারপর থেকে ছেলেটি তাকে অনেক শর্ত দিল এবং মাকে ধরে বললো, মা আমি আর তোমাকে কষ্ট দেবো না। তারপরে ছেলের বউ মা নিয়ে অনেক বছর পর থেকে তারা অনেক সুখে শান্তিতে আনন্দে সংসার করতে শুরু করলো। তাই কোনো বাবা মাকে কেউ কষ্ট দিও না, তারা তো অনেক কষ্ট করে বড় করে সন্তান দেয়, তাই না? তাই প্রত্যেকটা ছেলে মেয়েকে বলবো, মা বাবাকে সম্মান করো, মা বাবাকে ভালোবাসো।